বামফ্রন্ট সরকার যখন ছিল তারা ভেবেছিল প্রত্যেকটা জেলায় একটা করে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক করে, একমাত্র অখণ্ড মেদিনীপুরে করতে পারেনি নানা কারণে। 4টা সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক থেকে গেছে, বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, বলাগড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, মুগবিড়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এবং তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক। সেই জায়গায় দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুরেই আছে 3টি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, পূর্ব মেদিনীপুরের এই অংশে পূর্ব রেঞ্জে। তা না হলে আছে মুগবেড়িয়া, বলাগড়িয়া এবং বিদ্যাসাগর এবং তমলুক ঘাটাল গেলিনে 4টা। তারা যেভাবে আছে তার চেয়ে সর্ববৃহৎ 38টি শাখা নিয়ে বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক আছে। এবং সেখানে আমরা বলেছিলাম যখন জয়েন্ট কনফারেন্স হয় যে আমাদের মধ্যে থাকবে ভ্রাতৃত্বমূলক সহযোগিতা এবং কম্পিটিশান। সেই জায়গায় আমরা মানুষের পাশে কত যেতে পারি, বিশ্বায়নের ডিপোজিট কত বাড়াতে পারি, এইখানকার মুনাফা এই এলাকার মানুষকে কতটা দিতে পারি। তার কারণ ন্যাশনালাইজড ব্যাংক এই এলাকার টাকা নিয়ে বাইরে খাটাচ্ছে, আর কোঅপারেটিভ ব্যাংকগুলো এই এলাকার ডিপোজিটের টাকা এই এলাকার মানুষকে দিচ্ছে, এই এলাকার শ্রীবৃদ্ধি করছে। আমরা আগের চেয়ে অনেক এগিয়েছে। আমরা চাইবো এইভাবে আস্তে আস্তে করে এগিয়ে গিয়ে এখানে সিএসপি করা হয়েছে, কম্পিটিশন করা হয়েছে, ভালো জায়গায় যাবে, সাধারণ মানুষের উপকার করবে এবং তার যারা এলাকার কৃষি ভিত শক্ত হবে, এলাকার অর্থনৈতিক বুনিয়াদ শক্ত হবে।